রাজকুমারী সুমি তার রাজ্যের আশেপাশের সবুজ অরণ্য ঘুরে দেখতে ভালোবাসতেন। তার কৌতূহল তাকে প্রায়ই চমকপ্রদ আবিষ্কারের মুখোমুখি করত, কিন্তু সেদিনের মতো অসাধারণ কিছুই আগে ঘটেনি, যেদিন তিনি ফিসফিসের বন নামে পরিচিত এক মায়াময় অরণ্যে প্রবেশ করেন। সুমি যখন গভীরতর বনে প্রবেশ করলেন, বাতাস সোনালি আলোয় ঝলমল করতে লাগল। হঠাৎ একটি ক্ষুদ্র আকৃতির ডানাযুক্ত প্রাণী তার সামনে উপস্থিত হল। কে সাহস করেছে ফিসফিসের বনে প্রবেশ করার? সেই প্রাণীটি জিজ্ঞাসা করল। তার কণ্ঠে আদেশের সুর এবং সুরেলা ধ্বনি। আমি রাজকুমারী সুমি, তিনি বিনয়ের সঙ্গে বললেন। আমি কোন ক্ষতি করতে আসিনি, আমি শুধু বনের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। প্রাণীটি মিষ্টি হাসল। আমি নীরা, বনপরী। খুব কম মানুষ আমাদের বনকে সম্মান করে। হয়তো তুমি ভিন্ন। বলো রাজকুমারী, তুমি এখানে কেন এসেছ? সুমি একটু থেমে উত্তর দিলেন। এই বনের জাদুর গল্প শুনেছি, নিজের চোখে দেখতে এবং এর রহস্য বোঝার ইচ্ছে নিয়ে এসেছি। নীরা কাছে এসে তার ঝকঝকে সবুজ চোখে তাকাল। ঠিক আছে, যদি তোমার হৃদয় সত্যিই পবিত্র হয়, আমি তোমাকে আমাদের বনের জাদু দেখাব। কিন্তু তার আগে তোমাকে একটি কাজে আমার সাহায্য করতে হবে। কোন ধরনের কাজ? উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল সুমি। নীরা তার ডানা দিয়ে একটি শুকনো গাছের দিকে ইঙ্গিত করল। অশুভ জাদু আমাদের বনের জীবনকে ধ্বংস করছে। এক জাদুকর এই ভূমিকে অভিশাপ দিয়েছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে আমাদের পুনর্জীবন রত্ন উদ্ধার করতে হবে, যা প্রতিধ্বনির গুহাতে লুকানো আছে। সুমি দ্বিধা না করেই সম্মত হলেন। নীরা তাকে একটি ঝলমলে পাতা দিল। এটি গুহার মধ্যে তোমাকে পথ দেখাবে, তবে সাবধান, জাদুকরের ফাঁদগুলো তোমার অপেক্ষায় আছে। সুমি এবং নীরা একসঙ্গে গুহার দিকে যাত্রা শুরু করলেন। গুহার ভেতর ঠান্ডা বাতাস বইছিল এবং চারপাশে কানে আসছিল অস্পষ্ট ফিস ফিস ধ্বনি। দেয়ালে ছায়াগুলো নাচছিল, আর জলজলে স্ফটিকগুলো তাদের পথ আলোকিত করছিল। হঠাৎ মাটি কাঁপল, আর আগুনের একটি প্রাচীর তাদের পথ রোধ করল। আমার কাছে থাকো, নীরা চিৎকার করে বলল এবং তার হাত নাড়াল। একটি সবুজ আলোর ঢাল তাদের ঘিরে রাখল, যা তাদের আগুন পেরোতে রক্ষা করল। গুহার গভীরে পৌঁছে তারা জাদুকরের শেষ ফাঁদের মুখোমুখি হল। একটি পাথরের গায়ে খোদাই করা ধাঁধা, যা পবিত্র। তা পেতে হলে তোমাকে তোমার ভয় ত্যাগ করতে হবে। যা তোমার ভেতরে জ্বলে তা পথ পরিষ্কার করবে। সুমি চোখ বন্ধ করে তার দৃঢ় সংকল্পের কথা মনে করলেন। তিনি গভীর শ্বাস নিলেন এবং চোখ খোলার পর দেখলেন তার হাতে থাকা পাতাটি আলো ছড়াচ্ছে। তিনি পাতাটি পাথরের গায়ে রাখলেন, আর প্রাচীরটি গলে গিয়ে পুনর্জীবন রত্নটি উন্মোচিত করল। গুহা থেকে বেরিয়ে আসার সময় বন উজ্জ্বল আলোয় ভরে উঠল। নীরা রত্নটি ব্যবহার করে বনের উপর থেকে অশুভ জাদু সরিয়ে দিলেন। তুমি প্রমাণ করেছ, রাজকুমারী, নীরা বললেন। তোমার সাহস ও দয়া চিরকাল মনে রাখা হবে। সুমি তার রাজ্যে ফিরে গেলেন, কিন্তু তিনি প্রায় ফিসফিসের বনে যেতেন। সেখানকার জাদু এবং নীরার সঙ্গে তার বন্ধুত্ব বহুকাল ধরে বনটিকে এক বিস্ময়কর ও মায়াময় স্থানে পরিণত করে রেখেছিল।